হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন সময় 11:40। ঘুম থেকে উঠেছি অনেক আগে, 11টায় উঠেছি, কিন্তু তোমরা তো অনেকেই জানো সকালে ঘুম থেকে উঠে আগেই যে ভিডিও আপলোড করেছি ওটাতে ভিউ হয়েছে কি না এগুলো দেখতে হয়। দেখে একটু হয় না যখন, তখন একটু মন খারাপ হয়ে যায়। তারপরে আবার একটু পরে না ঠিক আছে চলো শুরু করি, আবার দেখা যাবে পরে কি হবে। তো এইভাবে আবার শুরু করতে হয়। আর তোমাদের কালকে ভিডিওতে তো বলেছিলাম, কালকে ভিডিওতে তো দেখিয়েছিলাম রাতে ঘুমোতে যাচ্ছিলাম, তখন বাজে কটা 1:20। তো 1:20-তে ঘুমোতে গেছি, তো কী হয়েছে ঘুমোইনি, ওই টাইমে ঘুম হয় না। সেই ঘুমোতে ঘুমোতে রাত্রে 4টে 4:30 এরকম বেজে যায়। ওভাবে যদি কোনো দিন যদি 3:30 4টেয় ঘুমিয়েছি, তো তারপরের দিন থেকে আমার ওরকমই চলতে থাকবে যে 3:30 4টে 4:30 এরকম ঘুমোচ্ছি। তো ঘুমোতে ঘুমোতে না ওই জন্য 4টে 4:30 বেজে যায়। তো ওই জন্য আর সকাল সকাল উঠতে পারি না। ঘুম থেকে উঠতে উঠতে 11টা 11:30 হয়ে যায় কোনো দিন। কোনো সমস্যা হয় না, কারণ ও তো সারা রাত জেগে থাকে। এবার ও দিনের বেলা ঘুমোই 2টো 2:30 3টে পর্যন্ত ঘুমোই, আর আমার ওই টাইমে এই 11:30 উঠে ওই টাইমের মধ্যে রান্না হয়ে যায়, তো কোনো সমস্যা হয় না, হয়ে যায়। আর ভাবি এমনি তাড়াতাড়ি উঠবো আবার ঘুম থেকে, কারণ অতটা টাইম ঘুমিয়ে গেলে সেই খাওয়া দাওয়া অনেকটা লেট হয়, আর অন্য কোনো কাজ করা যায় না সেইভাবে। তো ভাবি উঠবো, কিন্তু ওই যে 4-5 ঘন্টা ঘুমিয়ে যে উঠে যাব, তো আমার আবার অন্য একটা প্রবলেম আছে যে ওই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে না মাথার যন্ত্রণা খুব হয়, তখন আবার ডাক্তার না দেখালে ঠিক হয় না। ওই জন্য পুরোপুরি ঘুমিয়ে নিয়ে তারপরে উঠি। তো যাই হোক, অনেকটা বকবক করে নিয়েছি, এখন কাজগুলো শুরু করি। এই যে বিছানাটা প্রথমে তুলবো, আর তার আগে একটা কাজ করে আসি, তার আগে মাছগুলো বার করে দিয়ে আসি। মাছগুলো বার করে দিয়ে যাই, নাহলে আর এইগুলো কাজ করতে করতে মাছটা আবার নর্মাল হয়ে যাবে, নাহলে এটা বার করতে লেট হলে রান্নাটাও লেট হয়ে যাবে। এটাই আছে না মাছ। এখানে এই ভাই পড়তে বসেছে, দেখি আমি এখন এই যে বিছানাটা তুলে নিই। চলো তাহলে তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এখানে যে মশারিটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, আমি মশারি ওইভাবে ঝুলিয়ে রেখে দিই না, অনেক সময় অনেকে রাখে 2 সাইডটা বেঁধে রেখে আর ওগুলো গুটিয়ে ওইভাবে রেখে দেয়, ওটাতে পরের দিন সুবিধা হয়, বাট আমি এভাবেই গুছিয়ে রেখে দিই। এই যে মশারি টশারি তুলে নিয়ে এবার এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর ঘর মুছবো না, কালকেই মুছেছিলাম পুরো সব ঘর, ওদিকে দোকান টোকান সব জায়গাগুলো মুছে নিয়েছি, আজকে আর মুছবো না। আজকে শুধু ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। আর রান্নাঘরেরও অনেক কাজগুলো কমপ্লিট করা আছে আমার। এই যে আমার এদিকে টুকিটাকি কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এবারে যে স্নান করতে যাব। আমার চুলগুলোর অবস্থা দেখো কি হয়ে গেছে, পুরো তেল দিয়ে চুল পুরো ভিজিয়ে ফেলেছি। শ্যাম্পু করার আগের দিন আমি এরকম করে চুলের বেশি করে একটু তেল লাগাই, তো কালকে একটু রাতে তেল লাগিয়েছি, তো একটু ঠান্ডা লেগে গেছে। গরম পড়ছে বলে এই জন্য রাতে লাগিয়েছি, না হলে ঠান্ডার সময় রাতে আর চুলে তেল লাগাতাম না, দিনের বেলাতেই লাগাতাম। 2 ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু করে নিতাম, না হলে ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে। তো এই যে দেখো একদম স্নান টান করে চলে এসেছি, এবার যাব রান্নাঘরে। তোর আওয়াজ শোনা যাচ্ছে না কেন রে? এই যে দেখো মাছগুলো এই যে বার করে দিয়েছিলাম, এই যে নরম হয়ে গেছে, মাছগুলো কাটতে হবে। আর এটা হচ্ছে রুই মাছের মাথা এনেছিল, ওটার থেকেই এক টুকরো পড়ে গেছিলো। এগুলো হাত দিয়েই কাটা হয়ে যাবে, অতটা টাইমও লাগে না মাছগুলো কাটতে।
এই যে দেখো, এই যে মাছগুলো আমার সব এই যে ধোয়া হয়ে গেছে। আর এগুলো না ধুতে অনেকটা টাইম লেগে গেছে, একটা একটা করে মাছ ধুচ্ছি তো, একটা একটা করে এরকম বসে বসে ধুয়েছি এই জন্য। তো তোমাদের কাছে যদি এর থেকে সহজ কোনো উপায় থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে এই যে আমি ফুলকপি গাজর আলু ভাজা করব, তার জন্য এই যে ফুলকপিগুলো আগে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর দেখো বাটিটা ধরতে গিয়ে গরম ছিল ওখানে সাইডে থেকে, ওই যে হাতটা আমার পুড়ে গেছে, বুঝতে পারিনি। এই যে এখন আবার ডাস্টার দিয়ে ধরেছি। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ফেলে দেবো। এই যে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এবার ভাজাটা বসাবো। আজকে বেশি কিছু করবো না, শুধু ওই যে ভাজা হবে একটা, আর ওই মাছগুলো যে দেখালাম ওই মাছের ঝাল করব। তেমন কোনো সবজি আজকে নেই, এই অনেক দিনের ফুলকপিগুলো ছিল, ওইগুলো একটুখানি ছিল, ওটাই দিয়ে দিলাম। আর একটা গাজর দিলাম আলু দিয়ে, সব কিছু একসঙ্গে দিয়ে ভাজছি। এখানে দেখো আমার কথা বলতে বলতে এই যে আমার ভাজাটা হয়ে গেছে। আর ভাজাটা কেন কি জানি কড়াইটা কিন্তু গরম করে নিয়েছিলাম, তো একটু পুড়ে পুড়ে গেছে, লেগে গেছিলো। এই যে এবার নামিয়ে নেব, আর কড়াইটা এবার ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপরে মাছ বসাতে হবে, না হলে তো লেগে যাবে। পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন আমার এদিকে এই যে ভাতও হয়ে গেছে, ভাতটা আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। আমি ভাতটা ফুটিয়েই রেখে দিই, তারপরে একটু কিছু সময় রেখে তারপরে আবার দিই। যে ভাতটা হয়ে গেছে, এবার উপর করে দেবো। দেখো এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি। এই যে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এই যে ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। তো রান্না বান্না সব কমপ্লিট। এই যে কোথায় রাখি, এখন বাজে 2:31, রান্নাবান্না সব কমপ্লিট। আর এই যে এখনো ঘুমোচ্ছে, এবার ডেকে তুলবো। এই ওঠো, ওই যে ওঠো ওঠো, 2:30 বেজে গেছে। ভাই কি করছিস, কি করছিস তুই? তো এখন এই যে ও ঘুম থেকে উঠলেই আমাদের খাওয়া দাওয়া হবে, তো খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখি কখন ওঠে ঘুম থেকে, ভিডিও করে আর চলে যায়। তো এই যে দেখো এখন বাজে 3:10, আর এই যে আমরা খেতে বসেছি। আর একজন এই যে খেতে বসে আজকে খেলা দেখছে, অন্যদিন কার্টুন দেখে, আজকে খেলা দেখছে। তো আজকে খাওয়া দাওয়ার পরে একটা কাজ আছে, পরে আসছি, এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। তোমাদেরকে তো বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা কাজ আছে, তোমাদেরকে দেখাবো, তো তখন তো ভুলেই গেছিলাম। এই যে দেখো ঘরের অবস্থাটা দেখো কি, এই যে দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে। তো কিছু কমপ্লিট করতে পারিনি, ওই জন্য দেখাতে পারছি না। তো ওটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এইগুলো বানাতে বানাতে আবার এডিট করতে বসেছিলাম, এডিটটা করা হয়ে গেছে, এখন রুটি বানাতে হবে। তো এই জন্য এটা পাচ্ছি না, যে যখন কমপ্লিট হবে এটা, তবে দেখি কালকে হয় কি আজকে হয়। তো যখন কমপ্লিট হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। 4 ডবল দাম নিয়ে নেবে। এখন এমনিতেই 4 ডবল দাম নিয়ে নেবে। এখন ভাজা হচ্ছে, এই যে কি এটা ঝুরি আলু ভাজা, তাই তো? এই যে সব সময় যখন ডাল হয় তখন তো সঙ্গে সঙ্গে ভাজা সব দিন সম্ভব হয় না, ওই জন্য ভেজে রাখা হচ্ছে। আর ভাই এই যে তুলে তুলে সব খেয়ে নিচ্ছে। ও রাতে এখন আমরা এই যে খেতে বসে গেছি, আর এখন বাজে 11:10। আর ওর ওই যে একটা অর্ডার এসছে বলে ও চলে গেছে অর্ডার ছাড়তে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।